আজকে আমরা সংক্ষেপে হিটলার সম্পর্কে জানব। আদল্ফ হিটলার ছিলেন একনায়কতান্ত্রিক শাসক এবং নাৎসি জার্মানির প্রধান। তিনি 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ অ্যাম ইন নদীতে জন্মগ্রহণ করেন। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান নেতারূপে পরিচিত। তার নেতৃত্বে নাৎসি পার্টি 1933 সালে জান্তা দখল করে এবং হিটলার চ্যান্সেলর হিসেবে ক্ষমতা লাভ করেন। আদল্ফ হিটলার ছিলেন একনায়কতান্ত্রিক শাসক এবং নাৎসি জার্মানির প্রধান। তিনি 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ অ্যাম ইন নদীতে জন্মগ্রহণ করেন। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রধান নেতারূপে পরিচিত। তার নেতৃত্বে নাৎসি পার্টি 1933 সালে জান্তা দখল করে এবং হিটলার চ্যান্সেলর হিসেবে ক্ষমতা লাভ করেন। শৈশব ও যুবককাল। হিটলার শৈশবে বেশ খারাপ ছাত্র ছিলেন এবং তার বাবা, আলোইস হিটলার, তার ওপর কঠোর ছিলেন। তার মায়ের সাথে সম্পর্ক ছিল ভালো এবং মায়ের মৃত্যু তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। যুবক বয়সে তিনি ভিয়েনা শহরে বাস করেছিলেন এবং চিত্র দেখতেন, কিন্তু তার আবেদন বার্লিনের আর্ট স্কুলে বাতিল হয়ে যায়। রাজনৈতিক জীবন। হিটলার প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধ শেষে জার্মানির পরাজয়ের জন্য তাঁকে দোষী মনে করা হতো। পরে তিনি নাৎসি পার্টিতে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যে দলের নেতা হন। 1923 সালে মিউনিখে একটি অভ্যুত্থান, মিউনিক পুট, তবে তা ব্যর্থ হয় এবং তিনি কয়েক বছর কারাগারে কাটান। এই সময়ে তার বিখ্যাত বই মিন কম্ফ লেখেন, যেখানে তিনি তার রাজনৈতিক মতাদর্শ ও বিশ্বব্যাপী জার্মান জাতির আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেন। শাসনকাল। হিটলার 1933 সালে জার্মানির চ্যান্সেলর হিসেবে শপথ নেন এবং ধীরে ধীরে একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। তিনি তার শাসনকালে জার্মানিতে জাতীয়তাবাদ, অ্যান্টিসেমিটিজম, ইহুদি বিদ্বেষ এবং জাতিগত বিশুদ্ধতার ধারণাকে প্রচার করেন। তার নেত্রী 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার প্রথমে ইউরোপে ব্যাপক আগ্রাসন চালান, পোল্যান্ড আক্রমণ করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। এরপর তিনি অন্যান্য ইউরোপীয় দেশগুলো আক্রমণ করেন, যেমন ফ্রান্স, নরওয়ে এবং ইউক্রেন। তার আক্রমণের ফলে প্রায় 6 কোটি মানুষ মারা যায়, 60 লক্ষ ইহুদি, যা হোলোকস্ট নামে পরিচিত। 1941 সালে তিনি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেন, কিন্তু 1943 সালে তার বাহিনী স্টালিনগ্রাদের যুদ্ধে পরাজিত হয়, যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করে। পতন ও মৃত্যু। 1944 সালে হিটলারের শাসনাধীনে ব্যাপক সাফল্য অর্জন সম্ভব না হওয়ার পর তিনি তার সামরিক নেতাদের প্রতি হতাশ হয়ে ওঠেন। 1945 সালে সোভিয়েত বাহিনী বার্লিনের দিকে অগ্রসর হলে হিটলার বাংকারে আত্মহত্যা করেন। 1945 সালে তার মৃত্যু ঘটে। হিটলারের শাসনকাল মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয় এবং তার করা পৈশাচিকতা বিশ্বকে একটি গভীর শোকময় প্রভাব দিয়ে গেছে। Please watch and subscribe.